ভারী নেকি। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। এসতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর, সুখ স্বাচ্ছন্দ্যময়। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবে জাহান্নাম। ও মাদ্রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে পাপ নেকি ওজন হবে। তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে, হজের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, কোরআন তেলাওয়াতের, সালাত, তো ছেলেটা বলছে একসাথে। তো যখন ছেলেটা বলেছে একসাথে, তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার দাদা মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না, দেখে দেখে না, শুনে শুনে না, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে বলিও পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না, অথচ ফাঁকা আছে। হাদিস বুখারী মুসলিম। বাড়ি কেন ঘেরা নেই? কেন ঘেরা থাকা কথা? মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা, অন্যথায় আমরা সাথে ভালো আচরণ করলো 3, মেয়ের বিবাহ দিয়ে দিল 4। তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার। যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে, বাক বিতণ্ডমূলক কথা হবে, তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। সদাচরণ কাকে বলে? মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ বসো, ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে। আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই। ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে। তোমার চাচি বড়, আর তোমার আটমল গ্রামে আছে মর্মে, ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে। তারা যদি 19-20 করে, তাহলে তারা হবে বিশ্বাসঘাতক, তারা হবে গাদ্দার। যেটা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে, ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো।